আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি দিনাজপুর জেলার মোহনপুর রাবার ড্যামে। সেখান থেকে আমরা লক্ষ্মীতলা বাজারে যাব হাঁসের মাংস খেতে। আর এখন আমরা আছি দিনাজপুর থেকে 63 কিলোমিটার দূরে অবস্থিত আফতাবগঞ্জ মসজিদে। মসজিদটি দূর থেকে দেখলে মনে হয় যেন তাজমহলেরই প্রতিচ্ছবি, ঠিক যেন আপনি তাজমহলের সামনেই দাঁড়িয়ে আছেন। চীন, ভারত, ইতালি থেকে আনা দামি মার্বেল পাথর এবং এই মসজিদের যে সুন্দর ডিজাইন, সব মিলিয়ে যেন মসজিদটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই মসজিদে একসাথে 5000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে এবং এই মসজিদের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা। এই মসজিদটি 3 তলা বিশিষ্ট এবং 3 তলাতেই নামাজ পড়া যায় এবং 3 তলায় একই রকম ভাবে একই ডিজাইন করে সাজানো হয়েছে, যা মনোমুগ্ধকর। আর তাই তো দূর দূরান্ত থেকে এই মসজিদটি এক নজর দেখার জন্য অনেক লোকজন এখানে ছুটে আসে। এই মসজিদটি স্বপ্নপুরীর খুব কাছেই, সুতরাং স্বপ্নপুরীতে গেলে অবশ্যই আপনারা এই মসজিদটি দেখে আসবেন। এখন আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য চলে এসেছি লক্ষ্মীতলা বাজারে। এই হাঁসের মাংসের সুনাম সব দিকে ছড়িয়ে পড়েছে, তো আজকে আমরা টেস্ট করতে এলাম। চলুন দেখে আসি। এই মুরব্বি, এই মুরব্বি, ওরে ভাই, চেহারা কি সবার ভালো হয়েছে নাকি? আমার সামনে পেছনে ও ভাই, ভাই কিছু বলেন, ভাই কিছু বলেন। যাওয়ার পথে বলবো। এ ভাই কিছু বলেন। ভালো লাগছে, খুবই খাবো। আচ্ছা আচ্ছা, আর কিছু আর কিছু আর কিছু। আমি একটা ইউটিউব চ্যানেল খুলে মিজানকে টক্কর দিব। এখন চলে এসেছি, এটা হচ্ছে দিনাজপুর সদরে লক্ষ্মীতলা বাজারে মান্নান হোটেল। এখানে অত্যাধুনিক হাঁসের মাংস খাওয়া যায়। এইগুলো হচ্ছে আমাদের বাইক। ভাই রেডি খাওয়া দাওয়ার জন্য? টিস্যু লাগবে। এই টিস্যু, এরে বাবা, সবাই খাওয়ার জন্য এখন প্রস্তুত হচ্ছে। এই যে সভাপতি সাহেব, মুরব্বি, সাবান দেওয়া যাবে না মুরব্বি, সাবান দেওয়া যাবে না। হ্যাঁ, সাবান দেওয়া যাবে না, সাবান দেওয়া নিষেধ। এটা টয়লেট সাবান। হ্যাঁ ভাই, এই সাবান দেওয়া কিন্তু যাবে না ভাই, মুরব্বি, সাবান দেওয়া যাবে না। ওই দেখো, ওই দেখো, চিরুনিটা তো রুম্মান ভাইয়ের কাছে, রুম্মান ভাইয়ের কাছে। এই যে রুমাইয়ের উপর চিরুনি দেন। চিরুনি নাই কেন? এটা কথা, এটা কি বলেন তো ভাই? আমি ভাত খাবো। ভাত আর কিছু না? না, আর কিছু না দিলেও চলবে। হাঁস না গরু? কাঁচামরিচ, পেঁয়াজ, ভাত, একটু পানি আর লবণ। এ ভাই কি খাবে? সবারই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। নতুন মোটরসাইকেল কেনা উপলক্ষে তারা ইলেকট্রনিক্সের সিইও মুন্না ভাই এই জার্নিটা স্পন্সর করেছে। তার জন্য একটা হাততালি হয়ে যাক। আপনার পানির ট্যাঙ্কের পানি পড়ে কি পানি অপচয় হচ্ছে? বিদ্যুৎ বিল আপনি কি বাঁচাতে চান এবং বারবার পানির সুইচ অন অফ করা থেকে বাঁচতে চান? তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সুইচ অটোমেটিক এখনই করে। ভাই আপনার অনুভূতিটা বলেন, কেমন লাগতেছে আসিয়া? পান খায় তো ঠোঁট লাল করে ফেলেছে। তাম্বুল রাতুল হইল অধর পর দাঁড়িয়ে দাও। কি অবস্থা কর? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া কেমন হয়েছে কর? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাই, আপনার লাইসেন্স আছে? কেন ভাই লাইসেন্স ছাড়া আপনি গাড়িতে উঠছেন কেন? চালাচ্ছি না তো। চালাইনি। স্টার্ট দিছেন তো গাড়ি? না, স্টার্ট দিছে তো। না, স্টার্ট দিছে তো। লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। এখানে কার ড্রাইভিং লাইসেন্স আছে?
আমি এখন আসছি দিনাজপুর রাবার ড্যাম ব্রিজের নিচে, এটা হচ্ছে নিচে। আর এই যে সামনে দেখা যাচ্ছে রাবার ড্যামটা, আমরা সেখানে নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে দেখুন উপরে হচ্ছে পাহাড় এর মতো আর কি বাঁধ, আর এখানে বসার জন্য আছে, আর এখানে ওরা মাছ ধরতেছে। আর এই হচ্ছে ব্রিজ, উপর দিয়ে ব্রিজ, যেটা দিনাজপুরগামী এশিয়ান হাইওয়ে। তো আমরা এখন রাবার ড্যামের একদম নিচে, একদম পানির কাছে আমরা চলে এসেছি। এই যে উপরে হচ্ছে বড় ভাইরা, আর নিচে হচ্ছে এই যে এবার এটা কি ভাই, এটা কি বাইম মাছ? এটা ছোট ছোট মাছ ধরছে, আচ্ছা বাইম মাছ, নদীতে মাছ ধরতেছে এই বাইম মাছ। আর একটু সময় যাওয়ার চেষ্টা করি। কি বড় বড় দেখাই দেন ভাই, কি বড় বড় দেখাই দেন। কই মাছ? ওরা তো ছোট ছোট মাছ, এটা যাওয়া যায়? ভাই কি কি মাছ পাইলেন? এগুলো কি বিক্রি করবেন নাকি ভাই? মুই আর সামনে যাবার না ভাই, মুই সামনে যাবার না। হাওয়ালায় আমাদের বড় ভাই শাকিল ভাই উজু করবে এখন, তিনি এখন উজু করতেছে। পাশে হচ্ছে রাবার ড্যাম, এই ড্যামের মধ্যে হচ্ছে বিশেষত হচ্ছে রাবার দেওয়া দেখা যাচ্ছে, কালো যে রেখাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাবার। যখন এখানে গ্যাস দেওয়া হয় তখন এই রাবারটাকে ফুলে ওঠে এবং পানিটা তখন ওই সামনের দিকে উজানের দিকে আটকায় থাকে, এবং যখন প্রয়োজন পড়ে বেশি পানি হয়ে যায় তখন গ্যাসটা একটু বের করে দেয়, এবং হচ্ছিল পানিটা তখন নিচ দিয়ে এদিক দিয়ে বের হয়ে যায়। এটা হচ্ছে সেই রাবার ড্যাম। আর আমাদের হচ্ছে শাকিল ভাই এখানে হচ্ছিল কি করতেছে, উজু করতেছেন আমাদের জন্য তিনি। পানিটা অনেক স্বচ্ছ, আপনারা দেখতেই পাচ্ছেন, পানি ধরলে বোঝা যায় পানিটা কত স্বচ্ছ। আর ভাই সেই পানি দিয়ে উজু করতেছে, আর পাশেই দেখেন এখানে মাছ ধরতেছে, প্রচুর মাছ ধরতেছে। ভালো করে বল দে। সাবধানে আসো। এখন সময় হচ্ছে বাড়ি ফেরার, তো আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। সারা দিনভর অনেক মজা করলাম, ইনশাল্লাহ দেখা হবে অন্য একটি ভিডিওতে। পুরনো সেই দিনের কথা মনে পড়ে আজও, সন্ধ্যা নামলেই আড্ডা জমতো, কত যে হাসি কাজ, চায়ের কাপ, গল্প গুচ্ছ, মনের হাজার কথা। আজও সেই সব স্মৃতিরা তাই যে আমায় তারা, বন্ধুদের মিলনালা এলো আজ, হাসি গানে ভরে তুলবো শূন্য থাকা সাজ। সময় গিয়েছে দূরে সরে, তবু হৃদয় কাছে, আজকে আমার একসাথে চল মেতে উঠি একসাথে। কাজের তারা সময় চলে গেছে বহুদূর, ফোনে কথা হলেও নেই সেই হাসি সুর। আজকে কিন্তু সবাই মিলে এক হয়ে যাব, পুরনো দিনের আলোয় নতুন স্বপ্ন আঁকবো। স্মৃতি পাতায় ধুলো জমেছে, তাও ভালো